আমার খুব ভালো লাগছে ভাই, তুই তুতুলকে আমাদের স্কুলে ভর্তি করবি। জানো তুতুল, ওইটা না আমারও স্কুল। খুব মিস করি স্কুল লাইফটাকে। আমি কথা দিয়েছিলাম ওকে স্কুলে ভর্তি করব, তাই আমি আমার কথাটা রাখছি। আর এমনিতেও আমি কোনো কমিটমেন্ট করলে সেই কমিটমেন্টে ফেল করা আমি বিশ্বাস করি না। আর যারা সেটা করে তাদের আমি মানুষ হিসেবে দাম দিই না। সে যা খুশি করতে পারে। এনিওয়েজ, আপনি পরশু আমার স্কুলের গেটের সামনে ওয়েট করবেন, কারণ তারপর আমার আর সময় হবে না, আমি ব্যস্ত হয়ে যাব। বিয়ে নিয়ে ব্যস্ত হবে, তাই তো আয়ুষ। জানি, দেখলে তো কারোর জন্য যে কিছুই আটকে থাকে না। এই তো এখন কেমন সুন্দর তুমি অ্যাডপ্ট করে নিয়েছো, অ্যাডজাস্ট করে নিয়েছো তোমার আর মধু দিদির বিয়েটা। শুধু শুধু একটা ব্লান্ডার করতে যাচ্ছিলে। তুতুল, হ্যাঁ বড় মা। জীবনে যে সুযোগটা পেয়েছো, দেখো যাতে সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারো। একবার একটা মানুষ তোমাকে চূড়ান্ত ঠকিয়েছে, দেখো বারবার জীবনে এটার রেপিটেশন না হয়। কেমন? তুমি চলে যাবার পর থেকে মনটা সত্যি বড় খচখচ করছিল। দাদু ভাইয়ের বিয়ের আগে তুমি যে আসতে পেরেছো, আমার মনটা সত্যি ভালো লাগছে তুতুল। খুব সুইট মেয়েটা। ওর কিন্তু একটা দুর্দান্ত প্রেজেন্স আছে না মা? তুতুল মা, আমার ওপর নির্দেশ হয়েছে পরশু সকাল 8টায় আয়ুষ বাবা স্কুলের গেটের সামনে উপস্থিত থাকতে। তুমি কিন্তু একেবারে দেরি করবে না মা। না না, তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক টাইমে উঠিয়ে দেবো। রাতে আমার কাছে থাকবি তো? হ্যাঁ, আমি চলে যাব রাতে তোমার কাছে। সত্যি লক্ষ্মীদি, এতদিন যা চেহারা ছিল তোমার, আজ যা মুখের চেহারাটা দেখছি মনে হচ্ছে আকাশ পাতাল তফাৎ। তাহলে বুঝুন বৌদি, আমি একটা দিন কাকে নিয়ে কিভাবে সংসার করেছি। সত্যি রে তুতুল, তোর বড়িমার চোখে যে এখনো এত জল ছিল, সেটা তুই মধুপুরায় না গেলে বোধহয় আমি বুঝতে পারতাম না। আর কারোর কারোর যে সারা জীবনের জন্য চোখের জল জমে থাকে, সারা জীবন ধরে তাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়, সেই কথা যদি জানতে তোমরা। এখন মুখখানা ওরকম কালি করে রেখেছো কেন তুমি? এই তো সবে শুরু, এখনই কি? তুমি যেমন আমাকে ঠেলে দূরে সরাতে চেয়েছো, তেমনি আমিও দেখছি কত দূরে যেতে পারি তোমার থেকে। চোখের সামনে নিজের হাজবেন্ডের বিয়েটা দেখতে খুব ভালো লাগবে তো তোমার, সোহাগ দাশগুপ্ত? তুমি আমাকে আর কি হার্ট করেছো? দেখো এবার আমি তোমাকে কত হার্ট করতে পারি। আটা, ময়দা, ঘি, সর্ষের তেল, মা, মুসুরির ডাল। হ্যাঁ আপনি মা আমায় নাকি ডেকেছেন? হ্যাঁ, বড় বৌমার মুখে শুনলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছে। না, ও এমন কিছু নয়, ও একটু
অনিয়ম অত্যাচার হয়েছিল, তারপর আগের দিন বোধহয় একটু গরম লেগেছে বলে মনে হলো, তাই পেটটা একটু বিপাকে ফেলেছে। পেটটা বিপাকে ফেলেছে বললে তো শুনবো না শেখর বাবু, ওষুধ খেতে হবে তো। আচ্ছা, কাল এতক্ষণ ছিলেন, কিছু বললেন না যে? নেহাত রাজলক্ষ্মীদের কাছে জানতে পারলাম না, তো জানতেই পারতাম না। অবশ্য তুতুল বলেছে যে আপনি ওষুধ খেতে চাইছেন না, কেউ ওষুধ দিলে রাগ করছেন। হ্যাঁ, আমি জানি ওরা আপনাকে এসে বলবেই, আমি জানি। আসলে কি হয়েছে বলুন তো, ওই মধুপুরা থেকে আসা ইস্তক একেবারে দাদাগিরি শুরু হয়ে গেছে, আর সমস্ত দাদাগিরিটি আমার ওপর, মানে একবারে কড়া নজরে রেখেছে। এ নিন, ওষুধটা খেয়ে নিন বাধ্য ছেলের মতো। কদিন পরে বাড়িতে এত বড় একটা যজ্ঞ, আর আপনি পেটের গন্ডগোলে পড়ে থাকলে চলবে? হ্যাঁ, আচ্ছা, খেতেই হবে। হ্যাঁ শেখর, খেতেই হবে। বড় বৌদি দিচ্ছেন, খেয়ে নাও। এটা রাখো। না, আসলে আপনি তো জানেন ওষুধ খেতে আমার ভালো লাগে না, কি একটা বমি বমি ভাব। করুক, ধরুন। কাল আবার সকালবেলা তুতুলকে নিয়ে স্কুলে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ, সে তো আছেই। দেখো বৌমা, খালি পেটে আবার যেন ওষুধ না খেয়ে ফেলে। না মা, ও চিন্তা আপনি করবেন না। সে আপনার বৌমা সাত সকালে ঘুম থেকে তুলে আমায় রাজ্যে চিঁড়ে সেদ্ধ গিলিয়ে ছেড়েছে। তা না হলে আমি আপনাকে এখানে আবার চিরসেদ্ধই খাওয়াতাম। এ নিন, ধরুন, দেখি আপনি আমার ওপর কি করে। গুড মর্নিং। মর্নিং। কি হলো, আপনার মুখটা বড় এরকম বেজার হয়ে আছে কেন? না, ওই শান্তি তো কপালে নেই। আমাদের ম্যানেজার বাবুর সেই একই ধারা। ওষুধ আর ছুঁচ মেটানোর ব্যাপারে আপনারা তো ভয় কিসের বলুন তো? ভয় কিসের বলো তো? সপ্তাহে আমার ব্যাপারে তুমি ফোকতালি মারবে? যাও যাও, যা করো গিয়ে। এ নিন, খান। হ্যাঁ, কি হয়েছে আবার? না, বিশেষ কিছু হয়নি। ওই কি জানো, ওই সামান্য একটু এই পেটটা আপসেট করেছে, কিন্তু কপাল তো, ওই নতুন করে আবার ওই অভিভাবক জুটেছে, তুতুল রানী, সে আর তোমার কাকিমা এসে বড় বৌদির কাছে সাত খাওয়ান করে নালিশ করেছে। সত্যি শেখর আঙ্কেল, আপনার এই মেডিসিন ফোবিয়া এখনো গেল না। আরে ডোডো, বেরোবি? হ্যাঁ মা। শুটিং আছে? না, এই মধুর সাথে একটু শপিংয়ে যাবো। ও বাবা, এসো না, এদিকে এসো। বাপরে বাপ, আরে এসো এসো, আরে এদিকে এসো না। কি হলো, কি কুহেলি, এত হাসছো যে? আসবো না, ও তুতুল যা কাণ্ড করেছে না, আমি জাস্ট না হেসে পারছি না আর। কি কি করেছে? তুতুল, কি করেছো মা? তুতুল এমন কি কাণ্ড করতে পারে যে তুমি হাসতে হাসতে পড়েই পড়ছো? আবার নিশ্চয়ই কোনো ব্লান্ডার করেছে, আর ছোট কাকিমুনির হাসির খোরাক হয়েছে। কি হলো, কি কুহেলি? আরে বাবা, হাসি বন্ধ করে বলবে কি হয়েছে? এই তুতুল, কি হলো? হ্যাঁ বাবা, এতক্ষণ তো ঘরের মধ্যে যেটা করছিল সেটা খুব সাহস নিয়ে করছিল, এখন সবার সামনে একেবারে চোখ মাটির দিকে। কি লজ্জা হচ্ছে? বোকা মেয়ের বাবা, লজ্জার কি আছে? বাড়িতে একটা বিয়ে লেগেছে, সবাই সারাক্ষণ বিয়ে নিয়ে কথা বলছে, মধুর জামা কাপড়, কসমেটিক সব কেনাকাটা হচ্ছে, তাই দেখে তোমারও মনে একটু বিয়ের ইচ্ছে জেগেছে, তাই তো? আরে এটা তো অস্বাভাবিক কিছু নয়, এটা তো হতেই পারে। তুমি যেটা করছিলে ঘরের মধ্যে, ওটা ওটা আমি জাস্ট দেখে ফেলেছি, তাই আমার একটু হাসি পেয়ে গেছে, এই যা। কি হয়েছে তুতুল? এসব কি বলছে কুহেলি? তুতুল কি তোমাকে বলেছে নাকি যে ওর বিয়ের ইচ্ছে হয়েছে? না, ঘরের মধ্যে থেকে ও কি করলো, মানে কি করেছে একটু বলুন না ছোট ম্যাডাম। কিন্তু তোর
তুমি বলবে না আমি বলবো? হুম? বাবা, তো একেবারে নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। এই, কাকে দেখে লজ্জা হচ্ছে? আয়ুষকে? হ্যাঁ? ও মা, তুমি তো আয়ুষের সঙ্গে খুব ফ্র্যাঙ্ক। তুমি তো ওকে ভরসা করে এতদূর চলে এসছো, তাহলে এখন আবার ওকেই লজ্জা করছে কেন তোমার? চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।